মোমোসের অর্ডার যেন থামছে না। আলহামদুলিল্লাহ আমি আসলে মোমোস নিয়ে কাজ করতেছি নতুনভাবে। তো আলহামদুলিল্লাহ আজকেও মোমোসের অর্ডার 150 পিস তো কমপ্লিট করে নিতে হবে। তো আপনাদের সহযোগিতায় আপনারা আশা করি ভালো আছেন সবাই। আমি শেলিস ড্রিম আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। তো একটা লাইক অবশ্যই দিবেন। অনেকেই ভিডিও দেখে কিন্তু লাইকটা দেয় না। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট রইল একটা লাইক দেওয়ার জন্য। আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো মোমোস আজকে ডেলিভারি হবে, আপনাদের সাথে শেয়ার করব আসলে ফ্রোজেন করে কীভাবে ডেলিভারি করবো। আমার হাজব্যান্ড মেহেন্দি পাতা উঠাচ্ছে গাছ থেকে, কত সুন্দর করে দেখি। আল্লাহ, মেহেন্দি পাতা মানে উঠাচ্ছে চুলে দেওয়ার জন্য। আসলে কত সুন্দর করে। এটা থেকে নাও, এটা দিক থেকে নাও। হ্যাঁ, সামনের থেকে নাও, আগার থেকে। এদিকে চলে আসো। হ্যাঁ, দেখি কতটুকু হয়েছে। আর অল্প করে নিলে হবে, অল্প করে, অল্প অল্প সামান্য। তো আমার হাজব্যান্ড দেখে মেহেদি পাতা নিচ্ছে কষ্ট করে। আচ্ছা তুমি নাও। নিচে কি গতকাল রাত্রে বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি পড়ছে। এটা হচ্ছে একটা ছাদ বাগান আমাদের সামনে, অনেক কিছু লাগাই আমরা, উঠাও লাগাইছি দেখেন, দেখা যাচ্ছে। আর মেহেন্দি গাছগুলো চিলাচিলি করতেছে সকালবেলা। আসলে যেহেতু আজকে মোমোসের অর্ডারটা কমপ্লিট করতে হয় দুপুরের ভিতর, তো আবার মোমোসগুলো বিশেষত রেস্টুরেন্টে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো পেঁয়াজ আমি অল্প কেটে নিয়েছি আর অল্প আমার হাজব্যান্ড ছিঁড়ে দিচ্ছে। ডালে দিদি এটা। তো আমাদের ব্যবসাটা ধীরে ধীরে বাড়ছে, আপনারা ব্যবসাটার জন্য একটু দোয়া করবেন। আসলে টাকা ইনকাম না করলে টাকা কখনো আসে না, সত্যি কথা। তো একদিন ইনশাআল্লাহ আমরা আমাদের বড় একটা প্রতিষ্ঠান হবে, একটা আউটলেট হবে। সেটাই আমরা চিন্তা করতেছি। ছোট থেকেই শুরু করতে হবে, মূলত আস্তে আস্তে বড় হতে হবে, এটাই হচ্ছে বড়। এটা হচ্ছে কথা, আসলে ছোট থেকে বড় হতে হবে। তো যেখানে আমি মোমোসটা কিন্তু কখনো ট্রাই করে নেই ফ্রোজেনে। তো আজকে মোমোস নিয়ে কথা বলবো আপনাদের সাথে। শুধু আমি 2-1টি রেস্টুরেন্টে পাঠিয়েছিলাম, শুধু আলহামদুলিল্লাহ ওরা ভালো রিভিউ দিছে। তো মোমোসের অর্ডার এখন বেশি বেশি আসতেছে, একদম থামতেছে না। তো আমার হাজব্যান্ড আমার সহযোগিতা করতেছে। আর বিজনেসটা আমি একা করতে পারতেছি না, যেহেতু এই বিজনেস বাড়তেছে। তো আমার হাজব্যান্ডকেও আমি সহযোগী হিসাবে নিলাম। এখন আমাদের দুইজনের বিজনেস হয়ে গিয়েছে। আর আমাদের পেজের নাম তো অনেকেই জানেন, জান্নাত কিচেন একটা পেজ আছে। তো এটা এই নামে আমার বিজনেসটা শুরু হচ্ছে। আর এ হচ্ছে কথা, আপনার সাথে আজকে এগুলাই শেয়ার করব। আমি কীভাবে মোমোসটা ফ্রোজেন করবো, কীভাবে মোমোসটা বানাবো, কাইটা কীভাবে ধরবো, সব কিছু আপনার সাথে শেয়ার করবো আজকে। তো মোমোর ডোটা মাখাতে চলে আসলাম। আমি আজকে 150 মোমোর জন্য 2 কেজি ময়দা সিলেক্ট করেছি, দেখেন। এবার লবণ দিয়ে প্রথমে আপনারা ময়দাটা মাখিয়ে ফেলবেন। হালকা একটু তেল দিবেন। তো তেলটা আমি একটু শেষে দিই, আমি প্রথমে তেল দিই না, কারণ মোমোতে আসলে মানে পরবর্তী তেল দিলে ভালো। তেলটা পরে দিলে মানে মেখে নিয়ে আমি পানি দিয়ে দিই, পানি দিয়ে হালকা হালকা মেখে নিই। এবার পানি দিয়ে আমি ডোটা মাখিয়ে নিব। কথা বলি না তো, মোমোস ডোটা মাখিয়ে নিয়েছি দেখেন। ডোটা মাখানো হয়ে গেছে। আপনাদের এত বেশি দেখলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখুন ডোটা মাখিয়েছি। তো ওটা আমি সেট হওয়ার জন্য একটু তেল দিয়ে রেখে দিব। সামান্য তেল দিবেন, তেল দিয়ে একটু ঢাকিয়ে রাখবেন ঘন্টাখানিক। তাহলে মোমোস ফুলগুলো বানাতে সমস্যা হবে না। আর মোমোসের ডোটা বানানোর সময় একটু সাবধানে মাখাবেন।
সকালবেলা দেখেন চালের রুটি খাবো, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তো ভালোভাবে মতে দিচ্ছি। চালের রুটির ক্ষেত্রে যতই মতাবেন ততই চালের রুটি সুন্দর হবে। দেখেন তো ডোটা কীভাবে মাখাইছি সেটা দেখেন। গরম পানি এবং লবণ দিয়ে ফুটন্ত জলে চালের গুঁড়া দিয়ে ঠান্ডা করে ভালোভাবে মতে নেবেন, সেটা একদিন আপনারা দেখাবো। চালের রুটিও আপনারা চাইলে সেল করতে পারেন। তো আপনার আজকে আমার আরও প্রায় 150 মোমোর অর্ডার আছে। তো মোমোর অর্ডার থামছে না, আলহামদুলিল্লাহ সবাই দোয়া করতেছেন, সেজন্য দোয়া করতেছে। মোমো তো চলবে দোকানে, বুঝো নাই, ও তো বন্ধ হবে না, ঠিক আছে? তো যেহেতু চলবে, ওরা একটা কথা বলে মানে কীভাবে আমি মোমোসটা বুঝছো, ওনাকে উইকলি কত পিস লাগবে এটা বসে, কারণ আমি যদি ডেইলিভাবে দিই তাহলে হবে না, বুঝছো? ভাবি ডিপ আছে, তাহলে এখানে ডিপ ফ্রিজ করতে হবে, ভাবি ডিপে গিয়ে। তো আমরা কথা বলতেছি, আসলে মোমোস বেশি অর্ডার করতেছি আমরা, মানে যেমন কি আমি আজকে ডেলিভারি দিলাম, আবার রাত্রে অর্ডার আসতেছে, সকালে ডেলিভারি, আবার রাত্রে অর্ডার আসতেছে। তো মোমোসগুলো এত যে পছন্দ হচ্ছে সবার, আলহামদুলিল্লাহ। তো খুব ভালো রিভিউ আসছে মোমোস থেকে। তো চালের পিঠা বানাবো, দেখেন সকালবেলা নাস্তার জন্য। আমার হাজবেন্ড পেঁয়াজ কাটাকাটি করতেছে। দেখেন এটা হচ্ছে চালের গুঁড়ার ডো, খুব ভালোভাবে করে চালের গুঁড়ার ডো। চালের রুটিগুলো বানানো হয়েছে, দেখেন রুটিগুলো কত পাতলা করে বানিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর করে বানিয়েছি। তো চালের রুটিগুলো বড় বড় করে বানিয়েছি, দেখেন। তো আমার চালের রুটির সাইজ হচ্ছে এটা, তবে মানে যারা যদি অর্ডার করে তাদের জন্য সাইজটা একটু ছোটো করি, সুন্দর করি, যেহেতু বাসায় খাবো একটু পাতলা করে বানিয়েছি। তো অফ ক্যামেরা আমি চালের রুটিগুলো বানিয়ে নিলাম, এখন চেখে নেব কত সুন্দর করে বানিয়েছি, দেখেন আপনার সাথে শেয়ার করতেছি। তো চালের রুটিগুলো বানিয়ে নিচ্ছি। সকালবেলা চালের রুটি দিয়ে আমরা ডিম দিয়েও খাই, ভাজি দিয়েও খাই, মাংসের ঝোল দিয়েও খাই। তো দেখে বাচ্চাদের জন্য কিছু ডালগুলো একটু আমি ভিজা দিয়ে রাখতেছি। আর আমি সংসারে সব কাজ করে আর আমার বিজনেসের কাজটা করি, আলহামদুলিল্লাহ। তো ছেলে মেয়ে ডাল ছাড়া আসলে ভাতও খাবে না দুপুরে, তো ডালটা রান্না করে ফেলতেছি। আর আমার হাজব্যান্ডও ডাল নিয়ে যাবে। তো ডালটা ভালো ধুয়ে নিচ্ছি, আমি ধুয়ে নিয়ে চুলায় বসিয়ে দিব, তারপর রান্না করে নেব ডালটা। তো দেখেন এদিকে ময়দা আর পুষ্টি ময়দা ছাড়া আমি আসলে নাস্তা বানাই না, কেমন জানি আমার আসলে প্যাকেট ময়দা দিয়ে আমি সব কিছু রেডি করি। তো খোলা ময়দা একদম ব্যবহার করতে চাই না, আর ভালো লাগে না, যেহেতু আমি খাই না, আমার যারা কাস্টমার রয়েছে ওদেরকেও দিই না। তো পুষ্টি ময়দা সবসময় আমি মোমোস, পরোটা, রুটি সব কিছুর ক্ষেত্রে ব্যবহার করি। আর এদিকে আবার চুলায় ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটা হয়ে গেছে মাশাআল্লাহ। আমার হাজব্যান্ডও চলে যাবে, তো বাসায় মাছ আছে রান্না করা আর মাংস আছে বাচ্চাদের জন্য, সেজন্য ডালটা রান্না করলাম আজকে, যেহেতু মোমোসের অর্ডার আছে আজকে, তো অনেক কাজ রয়েছে। তো আমি অফ ক্যামেরায় সব মোমোস রেডি করে নিয়েছি, দেখেন আলহামদুলিল্লাহ সব মোমোস বানানো হয়ে গেছে। কারণ আপনাদেরকে প্রতিদিন দেখায় আপনারা বিরক্ত হয়ে যাবেন, সেজন্য শুধু মোমোসগুলো রেডি করছি, এগুলো দেখাচ্ছি। তো এগুলো আমি এখন প্যাকেটিং করব ফ্রোজেনের জন্য, কারণ আমার আজকে ডেলিভারিটা হচ্ছে বিকেল 4টার দিকে। তো যা হোক, আজকে 150 মোমোস, আবার আগামীকাল 200 মোমোস অর্ডার আছে, অলরেডি অর্ডার চলে আসছে। তো সবাই দোয়া করবেন, হয়তো বা মোমোসটা খেয়ে সবাই মজা পাচ্ছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো অনেকগুলো ফ্রোজেন করে রেখেছি। তো আসলে আমি মোমোস নিয়ে এখন গত সপ্তাহে ফ্রোজেন রোল, পরোটা সব কিছু বানিয়েছি, সপ্তাহে শুধু মোমোসটা দিচ্ছি। আর মোমোসের কাস্টমারগুলো আমার হচ্ছে পার্মানেন্ট রেস্টুরেন্টগুলো, এগুলো আমার থেকে মোমোস সবসময় নেয়। তো যা হোক, আমি এখন প্যাকেটিং করতেছি, দেখেন আপনাকে দেখাচ্ছি কীভাবে প্যাকেটিং করতেছি। তো মোমোসের আসলে প্যাকেটিংটা সুন্দর করে করতে হয়, না হলে মোমোসগুলো আবার একটা সাথে লেগে যাবে। তো আমি এগুলো একটু হালকা ফ্রোজেন করছি, এখন আমি প্রসেসিং করে নিচ্ছি, প্যাকেটিং করে নিচ্ছি।
তো সবাই দোয়া করবেন আমার বিজনেসটা যেন ভালোভাবে চলে। আলহামদুলিল্লাহ আমার তো অনেক অর্ডার পাচ্ছি, আসলে আমি একটু সময় পাচ্ছি না নিজের জন্য। সারাদিন মোমোজ বানাতে বানাতে সত্যি কথা মোমোসের অর্ডার যেন থামছে না। আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিয়েছে আমার ব্যবসায়। তো সবাই দোয়া করবেন, আপুরা ভাইয়ারা যারা বিজনেস করতে চান অবশ্যই শুরু করে দেন, ইনশাল্লাহ আপনাদের রিজিকের অভাব হবে না। যারা একটু প্রবলেমে আছেন, সংসারে হাজবেন্ডের সহায়তা করতে আছেন, তারা ঘরে বসে এই নাস্তাগুলো বানিয়ে সেল করেন, কোনো লজ্জা নেই আসলে, কেউ কাকে 1 টাকা দিবে না আসলে আপু। তো আজকের ভিডিও একটু পর্যন্ত, আল্লাহ হাফেজ।